হাল প্রাসানীরে প্রাব শোনো, আধুনিক বৌদি শোনো, দাদা শোনো, শোনো ভাই বোনেরা, শোনো শোনো ভদ্রজনেরা, নানাই গল্প নয়, কিছু বাস্তব কথাই বলবো আজ। এক দেশে এক রাজা ছিল, তার সাথে ছিল তার মন্ত্রী সহ পাত্র মিত্রগণ, যাকে বলে মন্ত্রী সভা। মন্ত্রী সভার শ্রেষ্ঠ হলো রাজা। তো রাজা একদিন ক্ষমতা পেয়ে ভাবলে যে কি করে উন্নতি করা যায়। আমি তো রাজা, আমার অভাব কিছু নেই, কিন্তু তবুও যেন কোথাও মন আর পেট করছে, আরো খাই আরো খাই, মনটা যেন এরকম খাই খাই আর টাকা পাই টাকা পাই করছে। মন্ত্রীকে ডাক দিয়ে বলি কোথায় গেলে হে মন্ত্রী, এদিকে একবার শোনো বাবা। মন্ত্রীকে বাবা সম্বোধন করেই ডাক। যথারীতি মন্ত্রী হাজির। আগে রাজা মশাই বলুন কি করতে হবে আপনার জন্য। আমাদের ওইখানে যে বড় স্টোরটা আছে, ওর মালিককে খবর দাও। মালিককে যথারীতি খবর দেয়া হলো। মালিক এসে হাজির। মালিকের কাছে নির্দেশ দিল রাজা, কাল থেকে তোমার কোল্ড স্টোরেজে আলু রাখা দেয়া নেয়া সব বন্ধ। মধ্য কথা, কাল থেকে তোমার কোল্ড স্টোরেজ বন্ধ করে দেয়া হলো। কোল্ড স্টোরেজের মালিক তো কাঁদো কাঁদো গলায় কত কাকুতি মিনতি করতে লাগলেন। অনেক বাস্তব দিক তিনি বোঝালেন। তিনি বললেন, আমার কোল্ড স্টোরেজে প্রায় ৫,০০০ জন লোক কাজ করে। তা থেকে তাদের রুজি রোজগার, ছেলে মেয়েদের লেখাপড়া সবকিছুই চলে মহারাজ। আপনি যদি এইভাবে কোল্ড স্টোরেজ তুলে দেন, আমার না হয় টাকা আছে, আমি না হয় অন্যত্র আবার ব্যবসা গুটিয়ে বসতে পারবো, কিন্তু এই গরিব মানুষগুলো নিয়ে কি হবে? রাজা উচ্চস্বরে বললেন, সে ভাবনা তোমার নয়, সে ভাবনা আমার। তুমি বেশি জেনে গেছো, বসে বসে তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই করবে, অন্যথা তোমার কোল্ড স্টোরেজ যদি খোলা থাকে তাহলে। কোল্ড স্টোরেজের মালিক আর তর্ক বাড়ালেন না। তিনি বুঝে নিলেন তার পাটপাড়ি গোটানোর সময় বেশি হয়ে গেল। যথারীতি কোল্ড স্টোরেজের মালিক কোল্ড স্টোরেজের বন্ধের নোটিশ দিয়ে দিল। শ্রমিকরা বিক্ষোভ, ধর্ণা, আন্দোলন অনেক কিছু করলেন, কিন্তু কোল্ড স্টোরেজের মালিককেই দোষারোপ করলেন। কিন্তু এদিকে রাজা মহান হয়ে যে ভাষণবাজি করলেন, কি এরাই আজকালের ব্যবসা বোঝে, এরাই আজকালের পয়সা বোঝে, দেখুন আপনাদেরকে কিভাবে পথে বসিয়ে কোল্ড স্টোরেজটা বন্ধ করে চলে গেল। ভাববেন না আপনাদের মাথায় আমি নতুন নতুন বুদ্ধি দিচ্ছি। আপনারা নিজ নিজ ব্যবসা করুন, ছোট ছোট ব্যবসা করে উন্নতি লাভ করুন, দেখবেন এতে আপনারা কোল্ড স্টোরেজে আয় করার থেকেও বেশি টাকা রোজগার করবে। দিনে কোল্ড স্টোরেজে আয় করে ক টাকা পান? 200, 500। রোজ আলু বেচে আপনারা পাবেন 1000 টাকা করে। এত লাভ কোথায় বলে না? লক্ষ্মী যেখানে ব্যবসা সেখানে। আপনি ব্যবসা করুন, আপনারা ব্যবসা করুন, এইভাবে বোঝাতে লাগলেন। কিছু মানুষ নির্বোধ হয়, বোকাও হয়, বা তৎক্ষণাৎ কারো বুদ্ধিও লোপ পায়, তারা রাজি হয়ে গেল। যথারীতি দূরের কোল্ড স্টোরেজ থেকে গাড়িতে করে ভোর রাত থেকে উঠে মাল এনে বেচতে লাগলেন। এদিকে রাজামশাই
গুপ্ত পথে মিটিং করে ফেলেছেন কয়েকটা রেস্টুরেন্ট মালিকের সাথে। কি মিটিং করলেন না, অনেক আলু ভরি পাইকার বসবে কাল থেকে এই বাজার। যেখানে মাত্র ছিল 3 জন, সেখানে বসবে 300 জন। এতে আপনাদের উপকার হবে নাকি উপকার হবে না? অনেক জন ব্যক্তি যদি আলু নিয়ে বসে থাকে, কারো আলুই মানে বেচা কেনা সঠিক হবে না, তখন মালগুলো পুষতে থাকবে, প্রচার হয়ে কম দামে আপনারা আলু কিনে লালে লাল হবে। আমাকেও ট্যাক্সটা একটু বাড়িয়ে দেবে, তাহলে হয়ে গেল। বোকা ব্যবসায়ীরা বুঝলই না সেই রাজার চাল। তার ভাবে পা দিয়ে কি করলেন, ব্যবসা শুরু করলেন। 100 টাকায় ধরে নেওয়া যাক যদি আলু কিনে আনে, সেটা বেচছে 70 টাকা, কোনদিন 50 টাকা। যে কটা পুঁজি দিয়ে ব্যবসা করেছিল সে কটা তো যেতে বসলই। সাথে সাথে প্রত্যেক দিন বাজার বাবদ এক একজনের কাছ থেকে 5 থেকে 10 টাকা করে ট্যাক্স নিতে থাকছে সেই রাজা। রাজা হচ্ছে লালেলাল, রেস্টুরেন্টের মালিক হচ্ছে লালেলাল, আর কিছু বোকা নির্বোধ গরিব সে বা তাহারা হয়ে গেলেন ভিখারি থেকে ভিখারিতর। ব্যবসার নামে তাদেরকে সর্বনাশের পথে নামিয়ে দিলেন সেই রাজা। এ থেকে কি বোঝা গেল? রাজা চায় শুধু তার নিজের সুখ আর নিজের স্বাচ্ছন্দ্য।